আমাকে একজন নারী আমাকে মারতে এসেছিল। তো আমার সাথে যে গেছে সে ভয় পেয়ে গেছে যে আমাকে এইভাবে অ্যাটাক করছে কেন। তখন আমি বুঝতে পেরেছি যে দেনা পাওনার কারণেই করছে। এছাড়া তো মানে যখন কোনো ছবি পোস্ট করি তখন তো গালাগালি থাকেই। জানি তো আমি না আমি তো বলবো একটু পজিটিভ সাইড, তার মানে আমি আমার ক্যারেক্টারটা ঠিকঠাক প্লে করতে পেরেছি বলেই লোকজন আমাকে গালি দিচ্ছে। বাট লোকজন আবার এটাও বলে যে ডিরেক্টর যাই বলুক না কেন প্লিজ আপনি ভালো হয়ে যান। তো এইটাই আসলে একটা ক্যারেক্টারের প্রাপ্তি আমি বলবো। সেটা তো আমি জানি না, ডিরেক্টর জানে। আমি জানি না, এটা সিক্রেট। এটা জানতে হলে দেনা পাওনা দেখতে হবে। আমরা যে সিনেমাটা দেখলাম আজকে কিন্তু বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক অনেকে এসেছেন। এই যে চলচ্চিত্রের সুবাতাস সেটাকে আপনি কিভাবে দেখেন? কি চলচ্চিত্রের সুবাতাস? ডেফিনেটলি আমার তো গত 2 বছর ধরে এই চলচ্চিত্রের সুবাতাস আসলে বলছে। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেক ঈদেই মোটামুটি অনেকগুলো সিনেমা রিলিজ পাচ্ছে এবং সবাই হলে এসে সিনেমা দেখছে এবং কেউ কেউ টিকিট না পেয়ে বাড়ি ফিরেও যাচ্ছে, সেই অভিযোগও কিন্তু এসেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে যেহেতু সিনেমার সুবাতাস বইছে, সিনেমা যেহেতু আবার স্বর্ণালী যুগে ফিরে গিয়েছে, তো আমরা যাতে আরও ভালোভাবে শুধুমাত্র ঈদকে উপলক্ষ করে না, সারা বছরই যেন এই বাতাস, এই সুবাতাস বইতে থাকে, সেটাই আমাদের চাওয়া। কারণ আমরা চাই দিন শেষে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি বড় হলে আমাদের সব কিছুই অনেক অন্যরকম হয়ে যাবে। সুষমা সরকার কি জনপ্রিয়তা বিশ্বাস করে না ভাইরালে বিশ্বাস করে? জনপ্রিয়তা আর ভাইরাল এটার আসলে ডেফিনেট মানে ডিভাইডেশন কি আসলে আমি ঠিক জানি না। ভাইরাল তো নানানভাবে হতে পারে। ভাইরাল এখন একটা নেগেটিভ বিষয়গুলো ভাইরাল বেশি হয়। সেই জায়গা থেকে জনপ্রিয়তা তো সবাই চায় আসলে, কারণ একজন আর্টিস্ট যখন কাজ করে, আর্টিস্টের বিষয়ই থাকে আসলে সে অনেক মানুষের কাছে পৌঁছবে। আমাদের কাজগুলো তো আমরা করি আসলে সবার জন্য, সবার কাছে পৌঁছতে পারলেই কিন্তু আমাদের কাজের সার্থকতা। সেক্ষেত্রে তো জনপ্রিয়তাকে অস্বীকার করা যাবে না। আপনি কি মনে করেন একটা নাটক বা সিনেমা বাজেট বেশি জরুরি না গল্প বেশি জরুরি? বাজেট ডেফিনেটলি জরুরি, বাট গল্প সবচেয়ে ইম্পর্টেন্ট বাজেটের থেকেও। এতদিন সিনেমায় আমলকি দর্শক না হওয়ার কি গল্পের অভাব, বাজেটের অভাব, কোনটা মনে করেন? দুটোই আসলে দুটোই লাগবে। আপনার শুধু গল্প থাকলে হবে না, বাজেটও থাকবে। মানে কি গল্প, আপনার গল্পটা কি, গল্প অনুযায়ী আপনার বাজেটটা ঠিকঠাক আছে কিনা। আবার এরকম আছে যে স্বল্প বাজেটের ছবি, বাট গল্পটা যদি ওরকম হয় যে গল্পটা ঠিকঠাক, সেই গল্পের বাজেট এত গল্প সেক্ষেত্রে হতে পারে। মানে বাজেট আর গল্প দুটোই লাগে আসলে। আর কোনো সিনেমা দেখা হয়েছে? আমি এশা মার্ডার দেখেছি। এশা মার্ডার আমি অভিনয় করেছি, ভালো লেগেছে। আর আমার কাছে মনে হয় যে এই নারী কেন্দ্রিক মানে সব তো মেল ডমিনেন্ট ইয়েগুলো হচ্ছে, সিনেমাগুলো আসছে, মানে নারী প্রধান সিনেমাও আসা উচিত বলে আমি মনে করি। হ্যাঁ আসা উচিত, আমি মনে করি সব ধরনের ছবি আসা উচিত। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।